এই সাধারণ শুকনো পাউরুটাই এখন বদলে যাবে একদম দোকানের মতো মিষ্টিতে। মাত্র ৩টে জিনিস, দুধ, চিনি আর পাউরুটি, আর তৈরি হবে জাদুকরি স্বাদ। ভাবছো কেমন হবে? বিশ্বাস করো, একবার খেলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। ফেলে দেওয়ার মতো পাউরুটি এখন তোমার রান্নাঘরে স্পেশাল মিষ্টি, যা সবাই চাইবে বারবার। যাই হোক, রেসিপিটাও কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে মিষ্টিটা কেমনভাবে বানিয়েছি। মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা স্লাইস পাউরুটি, আর পাউরুটিগুলো পোড়া অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। সবগুলো পাউরুটি একই রকমভাবে কেটে নেব। আর হ্যাঁ, দশমীর দিন এই রকমের মিষ্টি তো বাড়িতেই বানানো যেতে পারে। আর তারপর ওই পাউরুটিটাকে একটা বেলনের সাহায্যে বেলে নেব। সব পাউরুটিগুলো একে একে বেলে নেওয়া হয়ে গেলে তারপর 500 লিটার মতন দুধ আমি জাল দিয়ে নিয়েছি। যারা নতুন আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নাহলে মিষ্টি তোমাদের ওপর অভিমান করবে। তোমাদের ভালোবাসাই তো আমার রেসিপিটার আসল উপাদান। কয়েকটা এলাচের দানা বেলনের সাহায্যে একটু গুঁড়ো করে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতে ভালো করে বেটেও দিতে পারো, তাহলে আরও বেশি ভালো হয়। দুধটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচের দানা। এখানে শুধু রেসিপি না, তোমাদের সাথে আমারও গল্প জুড়ে আছে। তোমরা পাশে আছো বলে প্রতিদিন নতুন কিছু শিখিয়ে দিতে পারছি। আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম 4 চামচ চিনি। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে জ্বালিয়ে একটু ঘন হয়ে আসলে আমি এর থেকে অর্ধেক মতন দুধ তুলে রেখেছি। কেন রেখেছি সেটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর বাকি ওই অর্ধেক দুধের মধ্যে আমি দিয়েছিলাম অল্প খানিকটা জল, আর তারপর 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দিয়েছি এই দুধের মধ্যে। চ্যানেলটা আমাদের সবার, একসাথে বড় হোক, একসাথে মিষ্টি হোক। তোমাদের কমেন্ট না পেলে এই রেসিপিটার স্বাদটাই অসম্পূর্ণ লাগে। তোমাদের জন্যই ক্যামেরার সামনে এতটা এনার্জি নিয়ে দাঁড়াই। এবার এই দুধটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ভ্যানিলা পাউডার। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। দুধটা যখন একদম ফুটে শুকনো হয়ে আসবে তখন বুঝে নেবে আমাদের পুরো রেডি। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে কারো মুখে মিষ্টি হাসি ফুটুক। এখানে মিষ্টি একটু কম হয়েছিল বলে পরে আর 2 চামচ মিষ্টি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। কম আছে এভাবে জাল দিতে দিতে শুকিয়ে আসলে বুঝবে আমাদের পুর হয়ে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই দ্য ওয়ে, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। এবার ওই পাউরুটির এক মাথায় অল্প পুর লাগিয়ে সেটাকে এভাবে গোল গোল করে পাকিয়ে নিলেই ব্যাস, আমাদের মিষ্টির শেপ রেডি। একে একে এভাবে সব মিষ্টিগুলোকে রেডি করে নেব। সব পাউরুটিগুলোকে এভাবে পুর ভরা হয়ে গেলে এবার একটা মাটির থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ওপরে যে দুধটা আলতো করে রেখেছিলাম ওটা হচ্ছে দুধের শিরা। এবার ওই দুধটা সব পাউরুটির ওপরে অল্প অল্প করে ঢেলে দিয়েছি। এই রকমের মিষ্টি তো বাড়িতেই বানানো যেতে পারে। আর তারপর লাস্টে একটু পেস্তা বাদাম কুচিয়ে দিয়েছি। দেখো আমাদের কত সুন্দর মিষ্টি রেডি। এবার নিজেও খাও আর সবাইকে খাইয়ে দেখো, তোমার প্রশংসা সবাই করবেই করবে। বিজয়া দশমীতে দোকানের মিষ্টি না কিনে বাড়িতেই এত সুন্দর মিষ্টি বানানো গেলে কেনই বা কিনতে যাবে বলো?